সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। গণতন্ত্র বিরোধী শক্তি নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কখনো জুলাই সনদের বিরোধিতা করেনি দাবি করে দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও করেন তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সীমান্ত হত্যার কড়া সমালোচনাও করেন এনসিপির আহ্বায়ক। দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মালয়েশিয়া আটককৃতদের মধ্যে দেশে ফেরত ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। জানান এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে কৃষিজাত পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রদ্ধা ভালোবাসা পালন হচ্ছে পবিত্র আশুরা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার শহীদদের স্মরণে দেশজুড়ে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। শোক মিছিলে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্য ও ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা যোগায়। চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বেলা 12টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 317 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় কোনো প্রাণহানি হয়নি। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনেও তথ্য জানানো হয়। ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগ জুড়ে 127 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এশিয়ান কাপ বাছাই খেলা শেষে রাতে দেশে ফিরছে নারী ফুটবল দল। মিয়ানমার থেকে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আফ্রিদা খন্দকাররা। ব্যাংকক হয়ে রাত 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নারী ফুটবল দল। রাতেই রাজধানী হাতিঝিল অ্যাম্ফি থিয়েটারে দেয়া হবে সংবর্ধনা। এ ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।